কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা, স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধাসহ নানা অভিযোগে সারা দেশে বিএনপি জামাতের ১৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীকে আটক করা হয়। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে না পেয়ে আটক করা হয়েছে তার ছেলে সানিয়াতকে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে চাপে পড়েছে বিএনপি। সাংগঠনিক কর্মকাণ্ডেও দেখা দিয়েছে স্থবিরতা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন নেতাকর্মীদের, যে কারণে ভার্চুয়াল সভাও করতে পারছেন না। এর মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় তালা থাকায় আরও জটিলতায় পড়েছেন দলটির শীর্ষ নেতারা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ, গ্রেপ্তার ও মামলার আসামি হওয়া নেতাকর্মীর তালিকা করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। এছাড়া এই তালিকার তথ্যসহ বিস্তারিত কূটনীতিকদের অবহিত করবে বিএনপি। এ নিয়ে দলটির একটি টিম তথ্য সংগ্রহ করছে। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসে ওই তথ্যাদি পাঠাবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়ালি সভা করা যায়নি। বিএনপির দপ্তর শাখার প্রধান ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার এবং কার্যালয়ে মূল ফটকে তালা দেওয়ার পর এ শাখা অকার্যকর হয়ে পড়ে। সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ছাড়া দপ্তরের অন্যরা আছেন আত্মগোপনে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, যোগাযোগ মাধ্যম সরকার বন্ধ রাখায় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমাদের অফিসে অভিযান চালিয়ে সবকিছু নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত জানতে পেরেছি ২০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।